আমরা থাকি, আল্লাহ পাক আপনার আমার ঈমানে পাওয়ারকেও বাড়িয়ে দিবেন। কেননা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই ওরাই হলো মুমিন যাদের সামনে আল্লাহ তাআলার নাম লওয়া হয় আল্লাহ। এই আল্লাহ এই শব্দ নেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন যারা হবে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। আর যখন মানুষের মুখ থেকে আল্লাহর প্রশংসা শুনবে তখন তাদের অন্তরটা খুশি ভরপুর হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওই রকম মুমিন বান্দার সামনে যখন কোরআন এবং হাদিসকে তেলাওয়াত করে শোনানো হবে তখন মুমিন বান্দারা কোরআন হাদিসের কথা তারা যত শ্রবণ করবে যাদাতুহুম ঈমানা, তত তাদের ঈমানি পাওয়ার বেড়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে কোরআন হাদিসের মজলিসে বসেছেন, এই মজলিসে বসলে আপনার আমার ঈমানি পাওয়ার, ঈমানি ভোল্টেজ আমার মহান আল্লাহ পাক আপনার আমার বাড়িয়ে দিবে। বাবা, এই মজলিসটা হলো মুমিনদের ঈমানের পাওয়ারকে বাড়ানোর মজলিস। মানুষ কোরআন হাদিসের মজলিসে, মসজিদ, মাদ্রাসা, মাকতব, এমনকি ওলামাদের সাক্ষাতে মানুষ যত আসবে তত তাদের ঈমানি পাওয়ার বেড়ে যাবে, তাদের তেজ বাড়বে ঈমানি। অতএব মুহতারাম, এই কোরআনী তেজ, এই কোরআনী মাহফিল আপনি আমি যদি বসি এই মজলিসে, আপনার আমার ঈমানে পাওয়ারও বাড়বে। তাহলে ঈমান কাকে বলে? ঈমান কি বস্তু? আজকে সারা বিশ্বের মানুষ সকলেই বলছে ঈমান বাড়াও, ঈমান মজবুত করো। তাহলে ঈমান কাকে বলা হয়? ঈমান কি বস্তু? মহতারাম, ঈমান হলো বিশ্বাসের নাম। কিসের নাম বলেন? বিশ্বাসের নাম হলো ঈমান। কেমন? আল্লাহকে দেখেননি, আল্লাহকে না দেখে আপনি বিশ্বাস করে নিয়েছেন আমার একজন মাবুদ আছে, আমার একজন স্রষ্টা আছে, আমার একজন মালিক আছে, তিনি হলেন আমার আল্লাহ। এই যে বিশ্বাস করে নিলেন, এইটির নাম হলো ঈমান। বলুন আলহামদুলিল্লাহ। তবে একজন মুসলমান অতক্ষণ পর্যন্ত একজন খাঁটি ঈমানওয়ালা মুসলমান হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 7টা জিনিসের প্রতি একজন মুসলমান পূর্ণাঙ্গভাবে বিশ্বাস না করে নেবে। কটা জিনিসের উপর বলেন? 7টা জিনিসের প্রতি একজন মুসলমান পূর্ণাঙ্গভাবে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত সেই লোকটি খাঁটি ঈমানওয়ালা মুসলমান হইতে পারবে না। তাহলে সেই 7টি জিনিস কি? সেই 7টি জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো আমানতু বিল্লাহ, যে আমি ঈমান আনয়ন করলাম আমার এক আল্লাহর উপরে। এক আল্লাহকে আল্লাহ বলে আপনাকে স্বীকার করে নিতে হবে। এবার আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিলেন তখন দুনিয়ার প্রত্যেকটা জিনিস আপনার কাছে তখন হারাম হয়ে যাবে, খারাপিয়াত হয়ে যাবে। কেন? আপনি এক আল্লাহকে মেনে নিয়েছেন। আল্লাহ ছাড়া যেহেতু সেজদা করা জায়েজ নাই, হারাম, সেরকম আল্লাহকে বাদ দিয়ে গাছের নামে, মূর্তির নামে, মাজারের নামে বিভিন্ন রকমের যে শিরকিয়াত আছে সেই সমস্ত জায়গায় মাথা নত করা পরিষ্কার হারাম। আল্লাহকে যখন আল্লাহ বলে স্বীকার করে নিলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মুসলমানের মাথা নত হবে না। আমরা যখন নামাজ পড়ি, এই নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়িনি? এই সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। একবার জোরে বলুন, আমরা কার ইবাদত করি আর সাহায্য প্রার্থনা কার কাছে করি?
আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে আল্লাহর ইবাদত বন্দি করি। আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে যেমন সেজদা করলে মানলে গুনাহ হয়, অনুরূপ ভাবে আল্লাহর কাছে আপনার মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা, যত রকমের যে জিনিসের প্রয়োজন হবে সব আল্লাহর কাছেই বলতে হবে। তবেই আপনি আমি কামিয়াবি হয়ে যাব। আল্লাহকে বাদ দিয়ে যদি গায়রুল্লাহর নামে করি, তাহলে আল্লাহ পাক আপনার আমার প্রতি নারাজ হয়ে যাবেন, ও খুশি হয়ে যাবেন। কেমন নারাজ? একটা মিসাল দিলে বুঝতে পারবেন যে আল্লাহকে বাদ দিয়ে, মালিককে বাদ দিয়ে যদি গায়রুল্লাহকে মানি, তাহলে আমার আল্লাহ পাক আপনার প্রতি কতটা নারাজ হইতে পারে। আপনাদের এই শাহজাদপুর গ্রামের একটা ছেলের বিবাহ হয়েছে বরহমপুর বাজারে। মেয়েটাকে বিবাহ করে নিয়ে বাড়ি এসেছে। আসার পরে এই 2-6 মাস হয়েছে, এই মেয়েটার আসবাবপত্রে যে সমস্ত জিনিসের প্রয়োজন, জামা কাপড় লিপস্টিক ইত্যাদি যার দরকার, এইগুলো কার কাছে চাইবে? কাকে বলবে? স্বামীকে। স্বামীকে বলতে হবে। এবার এই মেয়েটা যদি স্বামীর কাছে আবদার না করে, বাড়ির পাশের একজন যুবক পর পুরুষের কাছে যদি বলে, ভাই আমাকে একটা জামা কিনে দেবা, আমাকে একটা লিপস্টিক এনে দাও, একটা টিক লাইন দাও, ইয়া এনে দাও, ওয়া এনে দাও করি পর পুরুষের কাছে চাচ্ছার সেই ছেলেটা, পরপুরুষ ছেলেটা যদি ঝোলা বোঝাই করে মাল এনে নেই মেয়েটাকে দেয়, আর ওর স্বামী যদি দেখতে পায়, তাহলে খুব খুশি হবে নাকি? কি বলছেন আপনারা? ওর স্বামী যদি দেখতে পায় পরপুরুষ আমার বিবিকে মালপত্র এনে দিচ্ছি, তাহলে ওই লোকটি খুব খুশি হবে। কেন? মাল যে ফিরিতে পেয়েছি, খুশি হওয়া তো দরকার। মাল ফিরিতে পারছে মহতারাম, এই জায়গায় মাল যতই ফিরি হোক না কেন, বিবি যদি কারো পরপুরুষের সঙ্গে কথা বলে, মাল তো নিয়ে দূরের কথা, কথা বলার সময় যদি একটু মিচকে হেসেও ফেলে, আর স্বামী যদি দেখি ফেলে, তাইলে মনে মনে চিন্তা করবে ঠিক ভিতরের সঙ্গে লাইন আছে, তাইলে হাসবি কেন? সুবহানাল্লাহ। মহতারাম, ওই স্বামী যদি দেখে ওর মালপত্র বিবিকে দিচ্ছে, এই দেখার সঙ্গে সঙ্গে ওর কাছে, হাতের কাছে লাঠি হইসো যা থাকবি তাই দিয়ে তার বিবিকাকে ভালো করে পিটাবে যে আমি হলাম তোমার স্বামী, তোমার যত রকমের জিনিসের প্রয়োজন, তোমার ভরণ পোষণের সব দায় দায়িত্ব আমার উপরে, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব, আর আমাকে বাদ দিয়ে তুমি অন্য জনের কাছে হাত পিটিছ, এই বলে তাকে পিটাইতে শুরু করব। আল্লাহ পাক বলে, বান্দা, সামান্য তোমার বিবি তোমাকে বাদ দিয়ে একজন পরপুরুষের কাছে কিছু মাল নেওয়ার লেগে যদি তোমার স্বামীর এত রাগ হয়, এত গুসা হয়, আমি হলাম তোমার মালিক, আমি হলাম তোমার আল্লাহ, আমাকে বাদ দিয়ে যখন আমার কোন বান্দা গায়রুল্লাহর কাছে মাথা নত করে গায়রুল্লাহর কাছে চাই, আমি আল্লাহ পাক ওর চাইতে বেশি রাগান্বিত, বেশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে। আল্লাহর চেষ্টা হবে আর আল্লাহর কাছে চাইবো। তবে বাপজির আমার ভাইয়েরা, আমাদের ভারতবর্ষের একজন সম্রাট ছিলেন, যে লোকটির নাম ছিল বাদশাহ। আমাদের ভারতবর্ষে মোগল সম্রাট, যে লোকটির নাম ছিল বাদশাহ শাহজাহান। বাপজির আমার ভাইয়েরা, এই লোকটির আমলে, এই লোকটির জামানায় একজন ভিক্ষুক সারা জীবন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়। হঠাৎ একদিন এক যুবক ওই লোকটিকে দেখে বলল, ভাই, আমি সেই ছোট্ট বেলা থেকে দেখে আপনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ান, এখনো পর্যন্ত আপনাকে ভিক্ষা করতে দেখছি, কোনো পরিবর্তন আপনার নাই। ভিক্ষুক লোকটি বললেন, ভাই, আমি ছোট্ট থেকে ভিক্ষা করেছি, তুমি দেখেছ মানুষের 2 আনা 4 আনা 5 আনা তারা দান করে ভিক্ষা দেয়, কি বলে সংসারটা আমার চলে যায়, আমার বাকি উদ্বৃত্ত কিছু রাখতে পারেনি। উনি বললেন, শোনো তাহলে এই টাইমে তোমাকে একটা কথা আমি কি বলে দেব। বলে কি? বলে আমাদের এলাকার যিনি মোগল সম্রাট, যে লোকটির নাম হলো বাদশাহ শাহজাহান,
ওই লোকটি এত দয়ালু মানুষ, এত ভালো মানুষ, ওই লোকটির কাছে তোমার মনের বাসনার কথা একটু বলো। ওই লোকটি তোমাকে একবারে যা দিয়ে দিবে, বাকি জীবনটা তুমি বসে বসে খাবে, অন্য কারো কাছে আর চাইতে হবে না। এই লোকটিও মনে মনে স্থির করে নিল, মানুষের কাছে ভিক্ষার জন্য যাইতো না, ছাড়া না যাই, ওর চাইতে বেশি মানুষ অপমান অপদস্থ তারা করে। তাহলে আমি নিয়ত করে নিলাম দুনিয়ার আর কারো কাছে চাইব না, বাদশার কাছে গেলেই যদি একবারে মোটা করে কিছু দিয়ে দেই তাহলে জীবনটা কেটে যাবে। রাত্রি যাপন হলো, সকাল বেলায় ঘুম থেকে ওঠে ওই ভিক্ষুক লোকটি বাদশাহ শাহজাহানের দরবারে হাজির। রাজ দরবারে গিয়ে খোঁজ নিয়ে দেখেন বাদশাহ নেই। ছুটে চলে গেলেন তিনি, বললেন কোথায়? বলে তিনি মসজিদে, এখন ফজরের টাইম, ইশরাকের সময়। মসজিদে গেলেন, যাওয়ার পরে দেখেন বাদশাহ শাহজাহান ইশরাকের নামাজ পড়ে মসজিদে দুহাত তুলে তিনি কান্না শুরু করেছেন, আল্লাহ, আয় আল্লাহ, আমার রাজত্ব চালাতে গেলে এই এই জিনিসের প্রয়োজন, আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ করো। এই বলে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করছেন, আল্লাহর কাছে তিনি চাচ্ছেন। এমন টাইমে এই লোকটি হাজির। দীর্ঘক্ষণ দোয়া করার পরে দোয়া যখন সমাপ্ত হয়ে গেল, বাদশাহ মসজিদের ভিতর থেকে বাহিরে আসছেন। এমন টাইমে ভিক্ষুক লোকটি সামনের দিকে আগিয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান তিনিও ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিলেন। সালামের উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে ভিক্ষুক লোকটি তার কাছে আর কোনো আবেদন করলো না। ওই লোকটির কাছ থেকে ভিক্ষুক লোকটি আবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাদশাহ শাহজাহান মনে মনে চিন্তা করলেন, এই লোকটিকে তো দেখে মনে হয় একজন দরিদ্র মানুষ, একজন ভিক্ষুক, একজন মিসকিন মানুষ, নিশ্চয় আমার কাছে কোনো জিনিসের আবদারের জন্য এসেছিল, আমার কাছে কেন চাইলো না? আমার কাছে যে আসে কেউ না কেউ কোনো জিনিস আমার কাছে আবদার করে, কিন্তু এই লোকটি ভিক্ষুক হওয়া সত্ত্বেও আমার কাছে কেন আবেদন করলো না? বাদশাহ শাহজাহান ওই লোকটিকে ডেকে বললেন, ভাই একটু দাঁড়িয়ে যান। বলেন জাহাপানা, বলে তোমার সাজ পোশাক দেখে তো মনে হয় একজন ভিক্ষুক মানুষ, একজন দরিদ্র মানুষ, একজন গরিব মানুষ, কিন্তু তুমি আমার কাছে কোনো জিনিস চাইলে না, তার কারণ কি বলো? ওই লোকটি বলেন, ভিক্ষুক লোকটি বলেন, জাহাপানা সত্যই আমি একজন ভিক্ষুক মানুষ, মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে বেড়াই। আজকে আপনার কাছে কিছু মোটা করে কিছু পাওয়ার জন্যই আমি এসেছিলাম, কিন্তু এই জায়গায় এসে দেখি যে আমি যার কাছে চাইবো সেই লোকটি তো আমার চাইতে বড় ভিক্ষুক। বলে কেন? বলে আজকে আপনার কাছে আমি এসেছি, আমি কোনোদিন কারোর জন্য আপনার কাছে চাওয়ার জন্য কোনো কাঁদেনি, চোখের পানি ঝরাইনি, এমনি এসেছি আবেদন করার জন্য। এই জন্যই আপনাকে আমি ভিক্ষুক বললাম যে আপনি এত অভাবী এই নামাজ পড়ি আল্লাহ দরবারে হাত দিয়ে কান্না করেছেন, আল্লাহ আমার রাজত্ব চালাতে গেলে এই জিনিসের প্রয়োজন, তোমার গায়বী খাজানা থেকে পূরণ করো, এই জিনিসগুলো তুমি দাও। এই বলে আল্লাহর কাছে আবেদন করছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে গড়ে আসছে। ও জাহাপানা, আমি মনে মনে চিন্তা করলাম যে লোকটির কাছে চাইতে এসেছি, সেই লোকটি যদি আরো অন্য জনের কাছে চাই, বলে সেই লোকটির কাছে কেন আমি চাইব? বাদশাহ হয়ে যদি আরেকজন বাদশার কাছে চাই, নিশ্চয় সেই বাদশার কাছে আমিও চাইব। বলুন সুবহানাল্লাহ।